পৃথিবীতে 4 শ্রেণীর প্রাণী আছে যে প্রাণীগুলোকে যদি 1000 সাপ মিলেও তাদেরকে কামড়ায় তারপরও সেই প্রাণীগুলোর কিছু হবে না। যদি রাসেল ভাইপারের মতন এরকম একটি সাপও যদি তাদেরকে কামড়ায় তারপরেও সারাদিন কামড়াতে থাকে তারপরেও তাদের কিছুই হবে না। এবং রাসেল ভাইপারকে যদি তার গলায় ঝুলাই দেওয়া হয় আর সারাদিন যদি রাসেল ভাইপার যদি কামড়াইতে থাকে তারপরে ওই প্রাণীর কিছুই হবে না। সাপের বিষ প্রতিরোধের জন্য যে ওষুধগুলোকে তৈরি করা হয়, যে অ্যান্টিভেনম দেওয়া হয়, সেটা কিন্তু ঘোড়া থেকে আসে। এটা কি আপনারা জানেন? বর্তমানে সাপের এই আলোচনাগুলো অনেক বেশি হচ্ছে। 1 নম্বরে হলো ঘোড়াকে যদি সারাটা দিন রাসেল ভাইপারের মতন এরকম একটা সাপ যদি সারা দিন কামড়াতে থাকে তারপরেও তার কিছুই হবে না। এমনকি যদি শত শত সাপের বিষ একত্র করে এটাকে যদি সিরিঞ্জের মাধ্যমে যদি ঘোড়ার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় তারপরও এই ঘোড়ার সামান্য পরিমাণ কোনো হয়তোবা 2-4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টাও অসুস্থ থাকবে, তারপরে আবারও ঠিক হয়ে যাবে, ওর কিছুই হবে না। এবার 2 নম্বরে আছে বেজি। এই বেজির শরীরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি অ্যান্টিভেনম দিয়ে দিয়েছেন যেটার মাধ্যমে সে তাকে যদি সারা দিন কামড়ায় বেজিকে, তারপরও বেজির কিছু হবে না। তার মানে এইতে দেখেন আমরা অনেক সময় আমরা দেখি সাপ আর একটা বেজি আর সাপ যে পরিমাণে মারামারি লাগতেছে, এই মারামারির ভিতরে কি একটা বেজিকে কি সাপ কি কামড় দেয় না? অবশ্যই কামড় দেয়, কিন্তু বেজির সামান্য কিছু হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই বেজির শরীরের ভিতরে এমন অ্যান্টিভেনম দিয়ে দিয়েছে যেটার মাধ্যমে সে ওই বিষটাকে পানি করে ফেলে, একেবারে কিছুই হয় না। সুবহানাল্লাহ। যেমন আছে হাতি যদি সাপ অত বড় একটা দেহ, এটা যদি সামান্য একটা রাসেল ভাইপার হোক আর একটা সামান্য কোনো বিষাক্ত সাপ যদি হাতিকে কামড় দেয় সাথে সাথে হাতি মারা যাবে, কারণ আল্লাহ পাক তার ভিতরে কোনো অ্যান্টিভেনম দিয়ে দেয় নাই। এইগুলো আছে গাধাকেও যদি সাপে কামড় দেয় গাধাকেও কিছু করতে পারে না, তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অ্যান্টিভেনম দিয়ে দিয়েছেন। আপনাকে যদি কখনো সাপে কামড় দেয় হসপিটাল দিয়ে আপনারা কি করে? অ্যান্টিভেনম দেয়। এখন এই অ্যান্টিভেনমটা কি দিয়ে তৈরি করে আমরা অনেকে জানি না, অনেকে হয়তো বা জানি। তো এটাকে তৈরি করার জন্য যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে, এরকম বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তারা এই অ্যান্টিভেনমটাকে তৈরি করার জন্য বিভিন্ন সাপকে রাগান্বিত করে এই সাপের বিষটাকে একটা বোতলের ভিতরে, তারা বোতলের উপরে একটা কাপড়ের মতন একটা রবার টাইপের দিয়ে দেয়। এখানে তারা ওই রবারটার উপরে সাপটাকে যখন বিরক্ত করে, যখন সে আঘাত হানে, তখন কামড় দেয়। যখন কামড় দেয় তখন ওই সাপের দাঁত থেকে বিষ বেরোয়। ওরকম একটা বোতলের ভিতরে ওই বিষগুলোকে নিয়ে এটাকে সিরিঞ্জের মাধ্যমে তারা গবেষকরা তারা একটা ঘোড়ার শরীরের ভিতরে ঢুকিয়ে দেয়। যখন দেয় ঘোড়াটা 3 দিন পর্যন্ত অসুস্থ থাকে, আর 3 দিন পরে যখন ঘোড়াটা অসুস্থ থাকে তখন তার শরীরের ভিতরে এই অ্যান্টিভেনমটা তৈরি হয়ে যায়। আর তখন তারা একটা ল্যাবের মাধ্যমে তারা সিরিঞ্জের মাধ্যমে কি করে ওই রক্ত প্রায় 6 লিটার 7 লিটার, এই 6-7 লিটার রক্তটাকে তারা ল্যাবে নিয়ে তারা এটাকে পরীক্ষা নিরীক্ষা করে এটাকে বিভিন্ন কাজবাজ করে এটাকে অ্যান্টিভেনম বানায়। এরপরে এই অ্যান্টিভেনমটাই আমাদের শরীরে একটা মানুষকে যদি সাপে কামড় দেয় তখন তারা এই সিরিজের মাধ্যমে তার শরীরে অ্যান্টিভেনমটা দিয়ে দেয়। সুবহানাহু ওয়া তাআলা কত শক্তিশালী, কত হৃদয়বান। দেখেন আল্লাহ তাআলা এমন কিছু পারে না, এটা কেউ কখনো বলতে পারবে না। আল্লাহ পাক দেখেন এই সাপে, একটি ছোট একটা সাপ যদি আমাদের মতো একটা মানুষকে কামড় দেয় সাথে সাথে সেই মানুষটা মারা যায়। আবার এই সাপটাকে মানুষটাকে বাঁচানোর জন্য এটার ওষুধও আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোড়ার মধ্যে দিয়ে দিয়েছেন। দেখছেন, তাহলে আল্লাহ পাক সবকিছুরই মালিক। আল্লাহ চাইলে সবকিছুই পারেন। এজন্য আমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করব, আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করব। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নাত পড়ি নাই আমরা সকলেই ক্বাবলাল জুমআত 4 রাকাত